দেখুন, নিরাপদ আশ্রয় থেকে যে কোনো রকমের বক্তব্য হাজির করা যায়, কিন্তু আপনার নিরাপদ আশ্রয় গ্রহণ করে এ ধরনের ইনসেনসিটিভ বক্তব্য, ইনকনসিস্টেন্ট বক্তব্য হাজির করে খুব একটা ভালো দৃষ্টান্ত যে স্থাপন করা হয়েছে সেটি আমি বলবো না। কনসিস্টেন্ট হতে হবে, স্বচ্ছ দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং প্রয়োজনে সৎসাহস দেখিয়ে বিচারের সম্মুখীন হয়ে এই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে আপনি যদি সপ্রমাণ করতে পারেন যে দায় আপনার নয়, সেটাই উত্তম। নিরাপদ আশ্রয় থেকে দূর থেকে কলকাঠি নেড়ে নানান রকমের বক্তব্য হাজির করে এ ধরনের পরিস্থিতি তৈরি করলে সেটা শাক দিয়ে মাছ ঢাকার সামিল হবে, এটা কাঙ্ক্ষিত নয়। জয়ের এই বক্তব্যগুলো আসলে কি প্রমাণ করে? তার বক্তব্য, তাকে নিয়ে আপনি কি বলবেন? সমস্যাটা হয়েছে আমাদের এই গত 16 বছরে প্রায় আমি বলবো স্থাবকতার যে পরিবেশ তৈরি হয়েছে, কালেকটিভলি আমরা সবাই মিলে এই যে চারিত্রিক অধপতন তাতে সামিল হয়েছে এবং আপনার ভৃত্যসুলভ পরিবেশ পরিস্থিতি তৈরি করে হয়তো ব্যক্তি উন্নতির দৃষ্টান্ত তৈরি হয়েছে মান্নান কিংবা জাহাঙ্গীরের মতো, তা কিন্তু গৌরবজনক এবং সম্মানজনক নয়। যেদিন মাননীয় সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী জানান দিলেন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, আমার তখন মনে হয়েছে বেশ কিছু বছর আগে এ ধরনের একটা বক্তব্যই তৎকালীন সরকার প্রধান হাজির করেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে, যে আমার সরকার দুর্নীতিবাজ। বিচারপতি প্রয়াত সাত্তার মহোদয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এমন বক্তব্য রেখেছিলেন। তারপর বেশি দিন তিনি কিন্তু আর ক্ষমতায় থাকতে পারেননি। তো এই বক্তব্য শুনে আমার মনে হয়েছে হার্ড ডেইজ আর নাম্বারড। মানুষের স্যানিটি থাকলে কখনোই এ ধরনের দায়িত্বহীন বক্তব্য কেউ প্রদান করতে পারেন না এবং দায় এড়ানোর চেষ্টা করতে পারেন না। হঠাৎ করে সজীব ওয়াজেদ জয় গণমাধ্যম অথবা রাজনীতির সরব একটা দৃষ্টান্ত দেখাচ্ছেন, এটা আসলে কেন? দেখুন, বাংলাদেশে উত্তরাধিকারের যে রাজনীতি এবং তার ট্রেডিশন তৈরি হয়েছে, তার সুযোগ তিনি নিচ্ছেন। এখন তারা যদি পাশ্চাত্য উন্নত গণতান্ত্রিক দেশে বসবাস করে সেই মূল্যবোধগুলো লালন করতেন এবং স্বজনদের তা শেখানোর চেষ্টা করতেন, তাহলে এই রকম পরিস্থিতির উদ্ভব হতো না বলে আমার বিশ্বাস। এবং এখন এ ধরনের ইনকনসিস্টেন্ট নানান রকমের বক্তব্য হাজির করারও প্রয়োজন হতো না। প্রধানমন্ত্রী প্রায় একটা কথা বলতেন অথবা একটা বক্তব্য দিয়েছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, যে ভারতকে এত দিয়েছি যে সারা জীবন মনে রাখবে। সে ভারতই এখন তাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না বা দিবে না বলেছে। অন্যদিকে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চাচ্ছে না। কি বলবেন ভারত প্রসঙ্গে? আগে দেখুন, এরকমের দৃষ্টান্ত আমরা আগেও দেখেছি। শ্রীলঙ্কায় যিনি কর্ণধার ছিলেন তাকে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াতে দেখেছি, কিন্তু সেসব দিয়ে শ্রীলঙ্কায় ফিরে আসতে হয়েছে। এবং আমি অবাক হব না আমাদের সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী তিনিও যদি শেষ অবধি নিজ বাসভূমে ফিরে আসেন। তাতে ভারত যে দৃষ্টান্তটি সংস্থাপন করেছে, এটি এক ধরনের রেসিপ্রোকেশন বই, অন্য কিছু নয়। তিনি যে কথাটি বলেছিলেন যে এতটা প্রদান করেছেন ভারত, তা মনে রাখবে, এবং সেটা তো মনে রেখেছি। তাকে যথাযোগ্য মর্যাদায় প্রথমে আগরতলা, তারপর রাজধানী দিল্লির সন্নিকটে তাকে অবতরণ করতে তার অনুমতি দিয়েছে। নিরাপদ প্রোটেক্টিভ একটি আবাস তাকে প্রদান করা হয়েছে। তার আগে তার কন্যাকে তারা সহায়তা করেছেন
আপনার যথোপযুক্ত সমর্থন নিয়ে একটি খুশি দায়িত্ব যাতে তিনি পান তা নিশ্চিত করতে, এবং মা, মেয়ে এবং ভগিনী তারা আমার জানা মতে এখনও ভারতে অবস্থান করছেন, এবং ভারত যে কনসার্ন দেখিয়েছে তা এক ধরনের রেসিপ্রোকেশন বই অন্য কিছু নয়। আচ্ছা, এখন যেটা বললাম যে ভারত কেন তাকে রাজনৈতিক আশ্রয় দিবে না বা দিচ্ছে না? আইনত কি কারণ থাকতে পারে? ভারতের আমি যতটুকু জানি এ ধরনের কোনো ব্যবস্থা নেই, কিন্তু ইনডেফিনিট পিরিয়ডের জন্য তারা যতক্ষণ পর্যন্ত তিনি চাইবেন বা তারা চাইবেন তাদের অবস্থানের সুযোগ করে দেবে বা দিয়েছে, এটাই বা কম কি। আচ্ছা, সার্বিক পরিস্থিতিতে যদি এমন ভাবা হয় বা বাস্তবায়িত হয় যে শেখ হাসিনা দেশে ফিরবেন বা ফিরছেন, কি হতে পারে? তাকে বিচারের মুখোমুখি হতে হবে এমনটি আমি মনে করি, কারণ তিনি আপনার যে ভাবে টু লিটল টু লেট প্রক্রিয়া রেসপন্ড করবার চেষ্টা করেছেন, এটি তার অবস্থানকে আরো দুর্বল করেছে। তিনি আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন যে তিনি প্রস্তুত তাদের সঙ্গে আলোচনায় বসতে, যেটি তারা প্রত্যাখ্যান করেছেন। তার উচিত ছিল সরাসরি আন্দোলনকারীদের কাছে চলে যাওয়া। ওয়ান লাইফ টু লিভ, মানুষ কয়বার বাঁচে, তার তো প্রোটোকল ছিল, সব কিছু ছিল, নিরাপদেই তিনি কিন্তু গিয়ে উপস্থিত হতে পারতেন। যদি সেই রকমের তড়িৎ পদক্ষেপ গ্রহণ করতেন, জীবনের মায়া না করতেন, তাহলে আমার ধারণা অন্তত আমরা বলতে পারতাম যে তিনি তার অবস্থানে থেকে সর্বোচ্চটা প্রদর্শন করেছেন, ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে দ্বিধান্বিত হননি।